সুপ্রিয় দর্শক শ্রোতা, আলামিন ব্লগ এন্ড টিউটোরিয়ালস এর পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম ও শুভেচ্ছা। তো আজকে আমরা আলোচনা করব গ্রামীণ যে প্রাকৃতিক সৌন্দর্য, এই নদীর পাড়ের সৌন্দর্য যে একটা দৃশ্য, তো তা নিয়ে আলোচনা করব। তো আপনাদেরকে এখানে বিস্তারিত বিষয় দেখাচ্ছি, আলামিন ব্লগ এন্ড টিউটোরিয়ালস এর পাশেই থাকুন। তো এখানে গ্রামীণ আবহাওয়ার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন গ্রামীণের যে মেঠো পথ এবং কাঁচা রাস্তা এবং এই ক্ষীর নদীর যে একটি দৃশ্য, বা এখানে একটু বড় একটা ফিশারি হয়েছে। তো এই কিরণ নদীর দৃশ্য আসলে অনেক মনোমুগ্ধকর, যা এখানে মানুষকে অনেক আকৃষ্ট করে, যে খোলামেলা আবহাওয়ায় মানুষ এখানে বসে থাকতে পছন্দ করেন। তো আরেকটা বিষয় দেখতে পাচ্ছেন যে এখানে জাতীয় গ্রিড লাইন গেছে, তো এই গ্রিড লাইনের লাইন দেখতে পাচ্ছেন। তো আরেকটা বিষয় হচ্ছে যে এখানে পরন্ত বিকালে এটা খাওয়া মানুষ, দিনমজুর বা এখানে যারা চাকরিজীবী আছেন, এলাকার যারা মানুষ আছেন, তারা এখানে বিকালের সন্ধ্যায় তারা এখানে আসেন, ঘুরতে আসেন, বিকালে নিরিবিলিতে সময় কাটান, যা আসলে তাদের মনকে অনেক প্রফুল্ল করে তোলে। তো এই খোলামেলা আবহাওয়ায় আসলে গ্রামের অনেকটা সৌন্দর্যের দিক বলতে পারেন, বা এখানে আসলে এই অনেক সৌন্দর্য মানুষকে উপভোগ করতে পারে, যেখানে গ্রামের মেঠো পথ, তারপরে খোলামেলা একটি প্রাকৃতিক দৃশ্য বা হিমেল হাওয়ার যে বাতাস বয়, তো এটা মানুষকে অনেক আকৃষ্ট করে। তো এখানে আরেকটি বিষয় হচ্ছে যে সন্ধ্যা নামার পরপরই অনেকে এখানে আসে, বসে নিরিবিলিতে সময় কাটান। তো এই অনেক ছেলেরাও আসে বিকালে এখানে সময় কাটান। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে নৌকা চলে এই ফিশারিতে, অনেক ছেলেরা আসেন এখানে ঘোরার জন্য। তো এই নৌকা দিয়ে এখানে ঘুরে নিরিবিলিতে সময় কাটান, যে এখানে আসলে অনেক বড় ফিশারি হওয়ার কারণে অনেকে নিরিবিলিতে ঘুরে সময় কাটাতে অনেক স্বাচ্ছন্দ্য বোধ করেন। তো এই ছিল আর কি এই নদীর পার থেকে বিস্তারিত পাবেন ব্লগ এন্ড টিউটোরিয়ালস এর এই গ্রামীণ প্রাকৃতিক সৌন্দর্যের বিষয়ে, এই ক্ষীর নদীর পার থেকে যে আপনাদেরকে মনোরম দৃশ্যের কথা তুলে ধরলাম। এই ছিল এই আজকের এই বিষয়। তো ধন্যবাদ সকলকে।